জেলায় ভয়াবহ আকার ধারণ করেছে। যুব সমাজকে কি বার্তা দিবেন আপনি? আমরা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করছি, আমরা যখনই কোনো মোবাইল বা কোনো কিছু দেখতে যাচ্ছি, অ্যাপস ডাউনলোড করছি বা কোনো ভিডিও দেখতে যাচ্ছি, সেই সময়গুলোতে আমাদের প্রত্যেকের মোবাইলে কিছু অ্যাপস চলে আসছে বা ফ্রি কিছু অ্যাপস দেখাচ্ছে, যেগুলোতে আমরা হয়তো আমাদের কোমলমতি বাচ্চারা যারা স্কুল গোয়িং বা কলেজে পড়াশোনা করছে মাত্র, তারা হয়তো না বুঝেই সেগুলোতে ক্লিক করছে এবং তারা এই সাইটগুলোতে প্রবেশ করছে। তো আমাদের পরামর্শ থাকবে পরিবার পরিজন বা গার্ডিয়ানদের প্রতি, অন্ততপক্ষে ইন্টারমিডিয়েট পাস না করা পর্যন্ত বা বাচ্চাদের 18 বছর না হওয়া পর্যন্ত তাদের হাতে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন যেন তারা না দেয়। এই অ্যান্ড্রয়েড ফোনগুলোই মূলত তাদেরকে এগুলোর পেছনে উৎসাহিত করে তুলছে। আচ্ছা, যারা এই ক্যাসিনো বা অনলাইন জুয়ায় আসক্ত তাদের যারা সামনে মানে হতে চাচ্ছে বা হবে বা এখনো যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আপনি কি বার্তা দেবেন? আপনারা জানেন, আইন কিন্তু এখন অনেক কঠিন হয়েছে। পূর্ববর্তী সময়ে শুধুমাত্র জুয়া আইন হিসেবে একটা আইন ছিল, বঙ্গীয় জুয়া আইন, কিন্তু বর্তমান সরকার এটা সংশোধন করে সাইবার সুরক্ষা আইন নামে একটি আইন করেছেন, যেটা 25-এও ছিল এবং পরবর্তীতে এটা আরও কঠিন হয়েছে। এইটার কিন্তু শাস্তি অত্যাধিক, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা আছে। তো এই সমস্ত বিষয়গুলো যারা অ্যাপস ডাউনলোড বা খেলাধুলা করছে, তারা হয়তো অনেকে না বুঝেও করছে। তারা হয়তো অনেকেই জানেই না যে আসলে এটার কার্যক্রম কী বা কিভাবে এটা পরিচালিত হচ্ছে। তারা না বুঝেই এই সমস্ত অ্যাপসের মধ্যে প্রবেশ করছে এবং খেলাধুলো করে খুব বেশি লাভবান যে কেউ হয়েছে আমরা দেখতে পাচ্ছি না। হয়তো গুটি কয়েক ব্যক্তি তাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু এটার থেকে কখনোই উন্নতি সম্ভব নয়।